আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভয়েস অফ আমেরিকা পুনরায় চালু নির্দেশ আদালতের। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানালো ভ্যাটিকান। ইরান যুদ্ধে জাপানের সহায়তা চাইতে পারেন ট্রাম্প। গুপ্ত হত্যা ইরানকে আরও শক্তিশালী করবে বললেন মুস্তফা খামেনি। সর্বশেষ জানাবো, ইরান পরমাণু পুনর্গঠনের কোনো চেষ্টা করেনি বললেন তুলসী গ্যাবার্ড। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ভয়েস অফ আমেরিকা পুনরায় চালুর নির্দেশ আদালতের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বন্ধ করে দেয়া আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা VOA পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। সংবাদ মাধ্যমটি যেভাবে বন্ধ করে দেয়া হয়েছে তাকে অবৈধ বলে রায় দেয়া হয়েছে। পাশাপাশি চাকরি হারানো সাংবাদিকদের কাজে ফিরিয়ে আনার নির্দেশও দিয়েছে আদালত। এই খবর দিয়েছে অনলাইন BBC। এতে বলা হয়, ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক রয়েস ল্যাম্বার্ট এই রায় দেন। এতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে 1 সপ্তাহের মধ্যে VOA-কে পুনরায় সম্প্রচারে ফেরানোর নির্দেশ দেন। সংবাদ মাধ্যমটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণাকে মোকাবেলা করতে প্রতিষ্ঠিত হয়েছিল। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসার কয়েক সপ্তাহের মধ্যেই ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করে প্রতিষ্ঠানটি বন্ধের উদ্যোগ নেন। তার প্রশাসনের কর্মকর্তারা VOA-কে বামপন্থী পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করেন। একই সঙ্গে ট্রাম্প রেডিও ফ্রি ইউরোপ এবং রেডিও ফ্রি এশিয়ার মতো অন্যান্য সম্প্রচার মাধ্যমকে বন্ধের নির্দেশ দেন। ট্রাম্প প্রশাসন ক্যারি লেককে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মিডিয়ার USAGM প্রধান হিসাবে নিয়োগ দেয়, যা VOA সহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তদারকি করে। দায়িত্ব নেওয়ার পর ক্যারি লেক সংস্থাটির 80%-এরও বেশি কর্মীকে ছাঁটাই করেন। শুধু VOA-তেই 1000-এরও বেশি কর্মী চাকরি হারান। অনেককে গত বছর থেকে বেতনসহ প্রশাসনিক ছুটিতেও রাখা হয়েছে। গত সপ্তাহে বিচারক ল্যাম্বার্ট রায় দেন, ক্যারি লেক যুক্তরাষ্ট্রের সিনেটের অনুমোদন না পাওয়ায় USAGM কর্মীদের বরখাস্ত করার ক্ষমতা তার ছিল না। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানালো ভ্যাটিকান। মধ্যপ্রাচ্যের চলমান ভয়াবহ সংঘাত অবিলম্বে বন্ধ করতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় কেন্দ্র ভ্যাটিকান। বুধবার 18 মার্চ ভ্যাটিকানের স্টেট সেক্রেটারি কার্ডিনাল পিয়েত্রো পারোলিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান। পারোলিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, এই যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ করা উচিত, কারণ এর ফলে আঞ্চলিক উত্তেজনা আরও ছড়িয়ে পড়ার বাস্তব ঝুঁকি তৈরি হয়েছে। লেবাননের বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি জোরালোভাবে বলেন, লেবাননকে একা থাকতে দিন। ভ্যাটিকান নিউজ এই প্রভাবশালী কার্ডিনালের বক্তব্যের বরাত দিয়ে সংবাদটি প্রকাশ করেছে। কার্ডিনাল পারোলিন একই ধরনের বার্তা ইসরায়েলের প্রতিও প্রদান করেছে। তিনি দেশটিকে সংঘাতের পথ পরিহার করে কূটনীতি ও সংলাপের মাধ্যমে যে কোনো বিদ্যমান সমস্যার সমাধানের পরামর্শ দেন। তার মতে, সামরিক অভিযানের চেয়ে শান্তিপূর্ণ উপায় আলাপ আলোচনায় দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনতে পারে। গত 28 ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকেই এই অঞ্চলে মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ প্রায় 1300 মানুষ নিহত হওয়ার পর থেকেই সংঘাতের মাত্রা কয়েক গুণ বেড়ে গেছে। ইরান যুদ্ধে জাপানের সহায়তা চাইতে পারেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৃহস্পতিবার 19 মার্চ এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন, যেখানে তিনি ইরান যুদ্ধে টোকিওর সক্রিয় সহায়তা পাওয়ার জন্য চাপ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতি প্রধানমন্ত্রী তাকাইচিকে এক অস্বস্তিকর অবস্থানে ফেলেছে, কারণ তিনি বর্তমানে নির্ধারণ করার চেষ্টা করছেন যে সাংবিধানিক সীমাবদ্ধতার মধ্যে থেকে ওয়াশিংটনকে ঠিক কতটুকু সামরিক সহায়তা দেওয়া সম্ভব। ট্রাম্পের আগে মিত্র দেশগুলোর নামমাত্র সহায়তার সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেছিলেন, তবে বর্তমানে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে মাইন পরিষ্কার করা এবং তেলবাহী ট্যাঙ্কারগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য তার আরও বেশি যুদ্ধজাহাজ প্রয়োজন, যা এই সংকটের কারণে বর্তমানে কার্যত বন্ধ রয়েছে।
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি গত বছর দায়িত্ব নেয়ার পর থেকেই জাপানের শান্তিবাদী সংবিধান সংশোধনের পক্ষে কাজ করছেন। তবে জাপানে বর্তমানে ইরান যুদ্ধ নিয়ে জনমনে তীব্র অসন্তোষ থাকায় তিনি এখন পর্যন্ত হুরমুজ প্রণালীতে সহায়তা পাঠানোর কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দেননি। জার্মানি, ইটালি এবং স্পেনের মতো বড় মিত্ররা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের এই অভিযানে অংশ নিতে অস্বীকার করে ট্রাম্পকে ক্ষুব্ধ করেছে। গত সোমবার জাপানি পার্লামেন্ট তাকাইচি জানিয়েছেন যে আমেরিকার কাছ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক অনুরোধ আসেনি, তবে তারা সংবিধানের আওতায় সম্ভাব্য পদক্ষেপের পরিধি যাচাই করে দেখছেন। গুপ্ত হত্যা ইরানকে আরও শক্তিশালী করবে বললেন মুস্তফা খামেনি। ইরানের মাটিতে ইসরায়েলের একের পর এক সুপরিকল্পিত গুপ্ত হত্যার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। বুধবার 18 মার্চ এক বিশেষ বিবৃতিতে তিনি উল্লেখ করেন, এই ধরনের কাপুরুষোচিত হত্যাকাণ্ড ইরানকে দুর্বল করার পরিবর্তে আরও শক্তিশালী করে তুলবে। তিনি নিহত শীর্ষ কর্মকর্তাদের স্মরণে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি অপরাধীদের উপর কঠোর প্রতিশোধ নেয়ারও শপথ গ্রহণ করেছেন। খামেনির মতে এর প্রতিটি রক্তের বিনিময়ে খুনিদের অচিরেই অত্যন্ত চড়া মূল্য দিতে হবে, যা ইসলামিক প্রজাতন্ত্রের শত্রুরা কল্পনাও করতে পারছে না। বিবৃতিতে মোস্তফা খামেনি শহীদ শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি, তার পুত্র এবং অন্যান্য সঙ্গীদের শাহাদাতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। লারিজানিকে একজন জ্ঞানী, দূরদর্শী, বুদ্ধিমান এবং দায়বদ্ধ ব্যক্তি হিসাবে অভিহিত করে তিনি বলেন, গত 5 দশক ধরে রাজনৈতিক, সামরিক, নিরাপত্তা ও প্রশাসনিক ক্ষেত্রে লারিজানির অভিজ্ঞতা ইরানকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। খামেনি জোর দিয়ে বলেন যে লারিজানির মতো ব্যক্তিত্বকে লক্ষ্যবস্তু করা থেকেই স্পষ্ট হয় যে ইসলামের শত্রুরা তাকে কতটা ভয় পেত এবং তাদের মতে তার গুরুত্ব কতটা তীব্র ছিল। লারিজানির পাশাপাশি আধা সামরিক বাহিনী বাসিজের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা সোলেমানির মৃত্যুতেও শোকবার্তা প্রকাশ করেছেন সর্বোচ্চ নেতা। তিনি বলেন যে সোলেমানির হত্যার খবর পুরো ইরানি জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি এবং গভীর বেদনার কারণ। বাসিজ বাহিনীর প্রধানকে হত্যার মাধ্যমে শত্রুরা মূলত এই বাহিনীর শক্তি ও গুরুত্বকেই বিশ্বের সামনে তুলে ধরেছে। গত সোমবার 16 মার্চ রাতে তেহরানে এক ভয়াবহ হামলা চালিয়ে আলী লারিজানি ও গোলাম রেজা সোলেমানিকে হত্যা করে ইসরায়েল, যা এই অঞ্চলে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে। ইরান পরমাণু পুনর্গঠনের কোনো চেষ্টা করেনি বললেন তুলসী গ্যাবার্ড। মার্কিন ও ইসরায়েলি হামলার পর ইরান তাদের পরমাণু সমৃদ্ধকরণ সক্ষমতা পুনর্গঠনের কোনো চেষ্টা করেনি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসী গ্যাবার্ড। বুধবার 18 মার্চ ওয়াশিংটন ডিসিতে এক সংসদীয় শুনানিতে সিলেট ইন্টেলিজেন্স কমিটির সামনে দেয়া এক লিখিত সাক্ষ্যে তিনি উল্লেখ করেন, 2025 সালের জুনে পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামারের ফলে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে গিয়েছিল। এরপর থেকেই তেহরান সেই সক্ষমতা পুনরায় ফিরিয়ে আনার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। গ্যাবার্ডের এই চাঞ্চল্যকর তথ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ঘোষণার অন্যতম প্রধান যৌক্তিকতাকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে, কারণ ট্রাম্প বারবার ইরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষাকেই এই যুদ্ধের মূল কারণ হিসাবে উল্লেখ করে আসছিলেন। সিনেট কমিটির এই শুনানি চলাকালীন একটি বিতর্কিত পরিস্থিতির সৃষ্টি হয়, যখন দেখা যায় গ্যাবার্ড তার জনসমক্ষে দেয়া মৌখিক বক্তব্যে লিখিত সাক্ষ্যের এই বিশেষ অংশটি এড়িয়ে গেছেন। ডেমোক্র্যাট সেনেটর মার্ক ওয়ার্নার এই নিয়ে প্রশ্ন তুললে গ্যাবার্ড সময়ের অভাবে অজুহাত দেন, তবে তিনি এই গোয়েন্দা মূল্যায়নটি অস্বীকার করেননি। ওয়ার্নার পাল্টা অভিযোগ করে বলেন, গ্যাবার্ড ইচ্ছাকৃতভাবেই সেই অংশগুলো বাদ দিয়েছেন যা ট্রাম্পের দাবির সঙ্গে সাংঘর্ষিক। উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন দাবি করে আসছিল যে ইরান একটি আসন্ন পারমাণবিক হুমকি হয়ে দাঁড়িয়েছে, যা আন্তর্জাতিক অভ্যন্তরীণ আইন অনুযায়ী সার্বভৌম একটি দেশের উপর হামলা চালানোর আইনি ভিত্তি হিসাবে ব্যবহৃত হয়েছিল। গ্যাবার্ডের এই মূল্যায়ন এমন এক সময়ের সামনে আসলো যখন ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে ইরান যুদ্ধ নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিচ্ছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্ট পদত্যাগ করেছেন। কেন্ট তার পদত্যাগপত্রে স্পষ্ট করেছেন, ইরান যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের জন্য কোনো আসন্ন হুমকি ছিল না এবং ট্রাম্প তার আমেরিকার ফার্স্ট বা বিদেশের যুদ্ধে না জড়ানোর প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। এছাড়া ওমানের পররাষ্ট্রমন্ত্রী এবং ব্রিটিশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলও এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধান সম্ভব ছিল এবং যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়নি।